এক টাকাও লাভ হবে না, সেটাও আপনার জরাজীর্ণ। এখানে কৃষি জরাজীর্ণ, অর্থনীতি জরাজীর্ণ, শিক্ষা জরাজীর্ণ, সব জরাজীর্ণ, স্বাস্থ্য জরাজীর্ণ। তাহলে আপনি কোথায় যাবেন? কীর্তন শুনলে কি হবে? আমাদের যে ভারতবর্ষে, তথাকথিত ভারতবর্ষে নয়, সারা বিশ্বে যে উচ্চ সাংস্কৃতিক হচ্ছে সর্বশ্রেষ্ঠ সঙ্গীত কীর্তন। কীর্তন সর্বশ্রেষ্ঠ সঙ্গীত, সর্বশ্রেষ্ঠ সাংস্কৃতিক যে কীর্তন, তার মধ্য দিয়ে মানুষের চিত্তবৃত্তি দর্পণ মার্জন হবে, সেটা একেবারে নষ্ট হয়ে গেছে, পুরো শেষ। কীর্তনে আসলে যখন দাঁড়িয়েছি আউ ফাউ খাও, এর নিন্দা করছি, তার নিন্দা করছি, তার নিন্দা করছি, তার নিন্দা করছি, শাস্ত্রীয় কথা বলে, মহাপ্রভুর আদর্শের কথা বলে মানুষকে যে ফিরিয়ে আনতে হবে, এটা আর শিখছি না। তাই পদকর্তা কেঁদে কেঁদে বলছেন, কেন মহাপ্রভুর আদর্শ মানবেন, মহাপ্রভুর আদর্শ কেন শিক্ষা করবেন, এটা আগে দেখুন। বড় অবতার রে ভাই, বড় অবতার, ওগো বড় অবতার রে ভাই, একটু হালকা বড় অগপতিতে দেখো দেখো পতিতে বিলাইল প্রেমের ভান্ডার। এমন দয়া কে আর হবে, বলো বলো এমন দয়া কে আর হবে, কে প্রতিজনে কে প্রেম দিবে, এমন দয়া কে আর হবে, যে প্রতিজনে মিলাবে। বলো এমন দয়া কে হবে। আস্তে। আচ্ছা বলো, মহাপ্রভুর আসার অনেক আগে বলো ব্রাহ্মণদের অবস্থাটা কি ছিল? না সাধারণ মানুষের গায়ে স্পর্শ হয়ে তারা স্নান করত। এই ছুবি না, চন্ডাল, তাঁতি, হাড়ি, মুসলমান, কাস্ট ইত্যাদি ছুবি না। আচ্ছা মহাপ্রভু এই জিনিসটা কি রেখেছে? সবাইকে অধিকার দিয়েছে হরিনাম করার, সবাইকে হরিনাম করার অধিকার দিয়েছে। কি শূদ্র, কি ব্রাহ্মণ, কি চন্ডাল, সবাইকে হরিনাম করার সুযোগ দিয়েছে, এই একই আসনে বসার সুযোগ দিয়েছে। এই জিনিসটা কি কেন অবতারে পেরেছিল? আচ্ছা দেখুন, এই যে অবতার হয়েছে মৎস্য, পূর্ব, বরাহ, নৃসিংহ, বামন, পরশুরাম, রাম, বলরাম, বুদ্ধদেব, কল্কিদেব, 10 অবতারের মধ্যে এই অবতারগুলো যে হয়েছে যে কোনো একটি কাজ করার জন্য, যে কোনো একটা কাজ। কি কাজ করার জন্য? পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে। একটা কাজ, সাধুদের পরিত্রাণ করবেন, আবার ধর্মকে স্থাপন করবেন। কিন্তু মহাপ্রভু তার জন্য নয়। মহাপ্রভু কি এমন পতিতের কোন জন্মে, কোন লীলাতে, কোন অবতারে এই পতিতকে কৃপা করেছিল যে গোলক থেকে প্রেম নিয়ে এসেছিল, দিয়েছেন আমাদের মতো অধমে কোন অবতারে দিয়েছে প্রেম, গোলকের প্রেম দিয়েছিল? কোন অবতারে দেয়? কোন অবতারে দেয়? তাই বলছে পতিতের বিলালো প্রেমের ভান্ডার। দেখো দেখো পতিতে দেখো দেখো পতিতে বিলাইলা প্রেমের ভান্ডার। অতি অপরূপ দেখো
বিহারী অতি রূপ দেখো আমার গৌরাঙ্গের লীলা রে সে যে রাজা হইয়া কাঁধে বয়ে বৈষ্ণবের ঝোলা রে। সে যে রাজা হইয়া সে যে রাজা হইয়া মহি কাঁধে বৈষ্ণবের ঝোলা রে। রাজা প্রতাপরুদ্র ছিলেন পুরী রাজা, তিনি বৈষ্ণবের ঝোলা করেন, তিনিও বৈষ্ণবত্ব গ্রহণ করেছিলেন। রাজা প্রতাপরুদ্র সার্বা পণ্ডিত, তিনি সারা বিশ্বের মধ্যে যিনি শ্রেষ্ঠ পণ্ডিত, তিনি বৈষ্ণবের ঝোলা কানে করেনি, তিনিও মহাপ্রভু অনুগত্য স্বীকার করেছেন। তাই বলছেন হ্যাঁ নয় অবতারে কি দেব কি দেবয়ু কীর্তনের মাঝে নাচে কুলের আর সংকীর্তনের মাঝে নাচে কুলের সংকীর্তনে মায়েরা নাচে না কীর্তনে নাচছে তো, এই অধিকারটা কে দিয়েছে আপনাদের? মৎস্যকূর্ম বরাহ নৃসিংহ বামন দিয়েছিল। শক্তি কি? হরে কৃষ্ণ। কি হলো? হরে কৃষ্ণ। দেখো কি হয়েছে, গন্ডগোল মাতৃ শক্তিকে হরি বল হরি হরি বল। হঠাৎ করে কি হলো? জয় নিতাই। মায়েদের সম্মান কোন অবতারে দিয়েছেন? কেউ দিয়েছেন মায়েদের সম্মান যে কীর্তনের মাঝে এসে তারা নাচবে? হেন অবতারের উপমা দিতে নারী সংকীর্তনের মাঝে নাচে কুলেরও বৌহারি। আজকে এত বড় অধিকার দিয়েছেন মহাপ্রভু, সবাই এসে হরিনাম করতে পারবেন। মায়েদের বেদ পাঠ নিষিদ্ধ, মায়েরা বেদ পাঠ করতে পারবে না, কিন্তু এই যে মহামন্ত্র সমস্ত বেদের নির্যাস, একবারে গোলক থেকে প্রেম হরিনাম নিয়ে এসেছেন মহাপ্রভু, সেটা আপনারা করছেন। এই অধিকার কে দিয়েছে? মহাপ্রভু। এত বড় অধিকার যে দিলেন তাকে আপনারা মানছেন, তার আদর্শ তার শিক্ষা সেটা আপনারা মানছেন। এ অত্যন্ত দুঃখের বিষয়, অত্যন্ত দুঃখ। আপনারা ইত্যাদি ইত্যাদি পূজা টুজা করছেন, ইত্যাদি করছেন, কিন্তু মহাপ্রভুর যে আদর্শ এটাকে আপনারা আস্তে আস্তে পুরো চাপা দিয়ে দিয়েছেন। তারপরে পদকর্তা কি বলছে দেখুন।
আমি এবারে নিলয় বঞ্চিত হলাম করুণা সিন্ধু অবতারে এমন লীলায় বঞ্চিত হলাম। ওই না করুণা সিন্ধু অবতারে এবারে নিলয় বঞ্চিত হলাম এমন লীলায় আমরা বঞ্চিত হলাম। এই মহাপ্রভুর লীলাতে যারা হরিনাম করবে না, ভগবানের আশ্রয় নেবে না, আবার তাকে 84 লক্ষ জনি ভ্রমণ করতে হবে। এই লীলাতে যদি কেউ ভগবানের শরণ না নেয় মহাপ্রভু, তার অত্যন্ত দুর্বিষয়, অত্যন্ত দুর্দিন তার শিয়রে। এমন লীলায় আমরা বঞ্চিত হলাম। বলছেন কে? যবনেও নাচে গায় লয় হরিনাম। যবন হরিনাম করে না বাবা, কাজী রাজাকে উদ্ধার করেনি মহাপ্রভু, কৃপা করেনি। হরিদাস ঠাকুর হরিনাম করেনি, নামাচার্য হরিদাস ঠাকুর মুসলমানকে কৃপা করলো না, মুসলমান হরিনাম করে না, হাজার হাজার করে, এখন হাজার হাজার করে। যবনেও নাচে গায় লয় হরিনাম রে, হেন অবতারে সে বঞ্চিত বলরাম রে। এই পদাবলীটি লিখেছেন মহাপ্রভুর লীলা দর্শন করেছেন, পদাবলী লিখেছেন মহাপ্রভুর লীলা চোখে দর্শন করেছেন, পদাবলী লিখছেন। রাতের বেলা বসে বসে পদাবলী লিখছেন এই বলরাম দাস। তার পদাবলী ভালো লাগে না, বাসুদেব ঘোষের পদাবলী ভালো লাগে না, নরোত্তম ঠাকুর ভালো লাগে না, লোচন দাসের ভালো লাগে না, ভক্তি ঠাকুরের ভালো লাগে না। শুধু রাধে রাধে জপা করো ব্যাস, একটু ধাম ধুরুক্কা ইত্যাদি পেট বাজিয়ে দিলাম, নেচে দিলাম, কীর্তন শেষ। 50,000 55,000 60,000 কি পাগল মানুষ হয়ে গেছে নাকি? কীর্তন হচ্ছে পদাবলী সাহিত্য। এই বলরাম দাসের কথা, এই যে পদকর্তা বলরাম দাসের কথা একটু বলছি শুনুন না। বলরাম দাস কেমন করে কীর্তন লিখছেন, মহাপ্রভুর সঙ্গে লীলা দর্শন করছে দেখুন। এই বলরাম দাস এই পদাবলী লিখছেন পুরীতে, লিখছেন পুরুষোত্তম ধামে, পুরীতে পদাবলী লিখছেন সিংহদ্বারে বসে বসে। হঠাৎ করে গভীর রাতে দেখছেন দুটো সুন্দর ব্রাহ্মণ সন্তান, তারা কি করছে জানেন? সুন্দর শুভ্র বসন করে বেশ তারা একটা দোকানে গিয়ে ঢুকছে। দুটো ছেলে অনেক দেখছে, রাতের বেলা দুটো ছেলে ঢুকছে। এই দুটো ছেলে এই পান দোকানে কেন ঢুকে? তার কি দোকান ছিল? সেই ভদ্রলোকে ছোট্ট একটা কুটির করে পানের দোকান করতো পুরীতে, মানে মানুষ পান যে দোকান খেত। এই দুটো ছেলে রাতের বেলা পানের দোকানে ঢুকে কেন, কিসের জন্য? গভীর রাতে। এই কথা চিন্তা করতে করতে একদিন সকালবেলা পান দোকানির কাছে গিয়েছেন এই বাসুদেব কে ঘোষ বললাম, যবনেও নাচে গায় লয় হরি নাম রে, হেন অবতারে সে বঞ্চিত বলরাম রে। বলরাম দাস চিন্তা করছেন যে আমি সকালবেলা আমি ওই পান দোকানে জিজ্ঞাসা করবো এত রাতের বেলা এই দুটো ছেলে কেন এখানে আসে। দেখতে এত সুন্দর দুটো সন্তান। গিয়ে বলছে, আচ্ছা দোকানি বাবু, আচ্ছা আপনার কাছে রাতের বেলা খুব গভীর রাতে দুটো ছেলে আসে না? হ্যাঁ হ্যাঁ আসে তো। আচ্ছা আপনার কাছে কি করে? তারা পান খায়। ও তারা তামুল খায়। আচ্ছা পয়সা দেয়? বলে পয়সা চাই আমি, তা ওরা পয়সা দেয়, তারপরে কোথায় চলে যায় জানি না, পয়সা দেয়। বলে আজকে আমি 1 মাস দেখছি আপনার দোকানে আসছে, আপনাকে কোনোদিন পয়সা দেয়নি? বলছে না কোনোদিন। আরে আপনি পয়সা চাইছেন? বলে চাইবো, পান দিয়ে যখন দেখি তো চলে কি জানি। ও আচ্ছা 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 আমি বলছি ওনাদের নাম জিজ্ঞেস করেছেন? না তো নাম জিজ্ঞেস করি না। আপনি একটু বোকা মানুষ। দেখুন যখন আজকে যদি আসে ওনাদের পান দেওয়ার সময় এক দৃষ্টিতে তাকিয়ে থাকবেন, এক দৃষ্টি, চোখের পলক যেন না পড়ে। আর পান দেবেন তাকিয়ে থাকবেন, পান হাতে দিয়ে বলবেন বাবা একটা দাঁড়ান, একটা কথা বলবো। কি কথা? না আপনাদের নাম কি?
আপনাদের বাড়ি কোথায়? আর এতদিন যে পান খাচ্ছেন পয়সা দিচ্ছেন না, এইটা বলবেন পয়সা দেন, তারপর কি বলবেন? বেশ, বলরাম দাস সিংহদ্বারে বসে বসে পদ লিখে যাচ্ছে, মহাপ্রভুর লীলা কীর্তন লিখে যাচ্ছে। ঠিক সেই গভীর রাতে সুন্দর দুটি মনোরম বালক শুভ্র বসন পরিধান করে দুবাই গিয়ে দেখেছেন সে পানের পান দিচ্ছে বটে, তাকিয়ে আছে এক দৃষ্টিতে, যাতে কোনো দিকে না যায়, এদিকে পান দিয়ে বলছে, বাবা দাঁড়া দাঁড়া। কেন দাঁড়াবো? পানের পয়সা দাও। তুমি তো এতদিন চাও, আজকে চাইছি পয়সা। আচ্ছা বাবা, আপনাদের নাম কি? তোমাদের নাম কি বাবা? ছেলে তো ছেলে। বলে আমাদের নাম জিজ্ঞেস করছো? আমাদের দেখবে, নাম বুঝবে, শুনবে, তবে দেখো যেই বলেছেন সঙ্গে সঙ্গে জগন্নাথ বলরাম দু ভাই রূপ ধারণ করে নিয়েছে। পানে দোকানে বলছে, প্রভু আপনাদের সারাদিন 56 ভোগ 34 ব্যঞ্জন হয়, আর আপনি আমার কাছে রাতের বেলা পান খেতে আসেন। বলে ব্যাপারটা কি জানো? সারাদিন শুধু আমার যে পূজক সেবক শুধু মিষ্টি খাওয়ায়, শুধু মিষ্টি খাওয়ায়, শুধু মিষ্টি, তাই তাম্বুল তো আমায় দেয় না আমাদের, তাই তোমার কাছে আমরা তাম্বুল সেবা করতে আসি। আপনারা, আপনি যদি পয়সা নেন আমরা পয়সা দিয়ে দেব, আমি বলে দেব রাজা প্রতাপরুদ্রকে আপনাকে পয়সা দেব। সকালবেলা বলরাম দাস উপস্থিত হয়েছেন পান দোকানে। পান দোকানি কি আর বলবে, অহোর নয়নে ঝরছে। কি বাবা কাঁদছেন কেন? আপনার পান দোকানে কি ডাকাতি হলো নাকি? বলছে না, সেই যে যেটি কি আসে জানো, স্বয়ং জগন্নাথ বলরাম আমাকে আজ রূপ দেখিয়েছে। বলি অহো ভাগ্য তো, কদাচিৎ কালিন্দীর তট বিপিন সংস্কৃত মুদাভি নারী বদনং কমলাস্বাদনং মধু রমা শম্ভো ব্রহ্মারপতি গণেশার্জিতং পদং জগন্নাথ স্বামী নয়ন পথনা ভবতু মে। সেই বলরাম দাস মহাপ্রভুর লীলা দর্শন করে আর পদ লিখে, এই পদাবলী গুলো যদি না কেউ করে তাহলে কীর্তনে কি করবে? কীর্তনে কি করবে? কীর্তন কি? কীর্তন এটা নয় মা, দু চারটা বাউল করে দিলে, দু চারটা ভজন করলে কীর্তন নয়। কীর্তন হচ্ছে পদাবলী কীর্তন। যে ভগবান কীর্তন কি জানেন? ভাগবতের শেষ শ্লোকটা শুনে নেন, তারপরে আস্তে আস্তে লীলাতে যাচ্ছে। ভাগবতের শেষ শ্লোক কি আছে জানেন? নাম সংকীর্তনং যস্য সর্ব পাপ প্রণাশনম প্রণাম দুঃখ সমনস্ত হরি পরমং পদ। নাম সংকীর্তনং যস্য সর্ব পাপ প্রণাশনম, অর্থাৎ নাম সংকীর্তনের দ্বারাই সমস্ত পাপ চলে যাবে, স্খলন। সেই নাম কীর্তনটা কি এইভাবে মানুষ মাথায় নিতে পারছে না। কলিযুগের ধর্ম শুনে নেন, কলিযুগের ধর্মটা কি? কলিযুগের ধর্ম হয় নাম সংকীর্তন। কলিযুগের ধর্ম হয় নাম সংকীর্তন। কলিযুগের ধর্ম নাম সংকীর্তন। কলিযুগের ধর্ম নাম সংকীর্তন। ইয়া বিনা গতি নাই শোনো সনাতন।
প্রাণের গৌর হরি গো প্রাণী প্রাণের বিনা গতি নাই শোনো সনাতন হরে কৃষ্ণ যত জন্ম আপনি কালী পূজা দুর্গা পূজা শিব পূজা শীতলা পূজা ষষ্ঠী পূজা এই পসরা কীর্তন মেয়েদের নিয়ে করবেন কোটি কোটি জন্ম আপনাকে নরকে যেতে হবে উদ্ধার হবে উদ্ধার হবে দেবতাদেরও পূজা করলে আপনাকে নরকে যেতে হবে বলে কেন বলে হ্যাঁ কার্তিক পূজা গণেশ পূজা শিব পূজা শীতলা পূজা যা পূজা করবেন আপনাকে নরকে যেতে হবে একদম বেদের সার মর্ম কেন না আপনি যে দেবতাদের পুজো করছেন ওখানে পশু হিংসা করছেন কোন যে ধর্মের দয়া নেই সে ধর্ম কি ধর্ম সনাতন ধর্ম পুরোটাই নষ্ট হয়ে গেছে একদম পুরোটাই সাবজেক্ট শেষ আমি সনাতন ধর্মের ছোট্টবেলা থেকে প্রবর্তক ছোট্টবেলা থেকে সনাতন ধর্ম প্রচার করছি আমি বলছি সনাতন ধর্ম পুরোটাই শেষ হয়ে গেছে গদাইবাড়িতে আমি 25 পালা কীর্তন করতাম গদাইবাড়ির মানুষ অত্যন্ত ভালোবাসতো আমাকে ছোটবেলা সে 18 19 20 বছরের আজকে 2 3 4 বছর গদাইবাড়ির মানুষকে ডাকে একটা শুধু বলছে পসরা কীর্তন দিবেন কিনা বলো মেয়ে এসে কীর্তন দিবেন কিনা বলো তার মানে কতদিন যে আমি কীর্তন শুনিয়েছি এ বেকার শুনিয়েছি এত কষ্ট করেছি এত গলা ফাটিয়েছি একটা কোনো লাভ হয়নি একটা মানুষ হয় সব গাঁট ডাই ঢুকে পেরেছেন আমি সেটে রান্না করছেন আপনারা প্রসাদ পেয়ে যাবেন আজকে আমি সেটে রান্না করছেন যে সেটে বউ ভাতে রান্না হয় সেই সেটে আপনারা রান্না করছেন যে সে গ্রামের যে সে গ্রামের লোক রান্না করে আপনাদের প্রসাদ বলে খাইয়ে দিচ্ছে তাহলে এটা কি ঠিক হচ্ছে এটা কি সনাতন ধর্মের রক্ষা হচ্ছে প্রসাদ কি সাধারণ জিনিস যে সে রান্না করলে কি প্রসাদ হয় 3-4টা সাবজেক্টে আপনাদের 1 টাকার কাজ হবে না ডেকোরেটর সেটে রান্না যে সে দিয়ে রান্না শুদ্ধ ভক্ত দিয়ে রান্না করছেন রান্না করতে করতে চাঁচছেন দিয়ে আবার টেস্ট করে আবার সেখানে প্রসাদ দিয়ে মহাপ্রভুকে ভোগ দিলেন আলাদা করে দিয়ে ওখানে ছড়িয়ে দিলেন তার আগে আপনি খেয়ে নিয়েছেন 25 বার মশলা খেয়ে নিয়েছেন এগুলো কি হচ্ছে সনাতন ধর্মকে শেষ করছেন আপনারা সনাতন ধর্মের মানুষ সনাতন ধর্মকে শেষ করছেন আর এই পসরা কীর্তনটা এমন একটা জায়গায় পৌঁছে গেছে আপনি আধ্যাত্মিক চেতনা কি করে বুঝবেন কি করে জানবেন মহাপ্রভুর আদর্শ আজকে কি বলছেন মহাপ্রভু দেখুন কলিযুগের ধর্ম হয় নাম সংকীর্তন আর নাম সংকীর্তনটা কি বুঝতে পারছেন তো নাম সংকীর্তনম জৈস্য সর্ব পাপ প্রণাশন অর্থাৎ নাম সংকীর্তনের দ্বারা সমস্ত পাপ স্খলন হবে বলুন আপনি কালী পূজা করলে পাপ যাবে বেশি পাপ আসবে শিব পূজা শীতলা পূজা কার্তিক পূজা 33 কোটি দেবতার পূজা করলে আমরা পাপ হবে পাপ কেন পাপ হবে কেন না ওখানে মদ খাচ্ছেন গাঁজা খাচ্ছেন এই ও বাবু কি বলছে ও বাবু কি বলছে এদিকে ঘুরে কি বলছেন আপনি আমাকে বলুন চুপ করে বসে থাকুন কীর্তন শুনুন কীর্তন তো শুনেন না কি হবে কীর্তন শুনুন আধ্যাত্মিক চেতনা আপনাদের কাছ থেকে চলে গেছে যখন একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হতো আগে রবীন্দ্রসঙ্গীত নজরুল গীতি তাই হতো তো এখন দেখবেন ধ্যান ভোগকা ঝংকার হচ্ছে তার কি করে সংস্কৃতি রাখবেন আপনারা সে রবীন্দ্রসঙ্গীত নাই সে নজরুল গীতি আরে নাই সে সাংস্কৃতিক সে নৃত্য প্রদর্শন ঝংকার করছে সাংস্কৃতিকটা পুরো শেষ করে দিচ্ছেন আপনারা নাম সংকীর্তনম জৈস্য সর্ব পাপ প্রণাশন মা বলুন কালী পূজা করলে পাপ যাবে শিব পূজা করলে পাপ যাবে কোনো প্রকার পাপ যাবে না কি হবে দেব দেবীর পুজো করলে দেবলোকে আপনি যাবেন এইটুকু স্বর্গে যাবেন আর ওখানে পূর্ণ শেষ আপনাকে এখানে আবার আসতে হবে ক্ষীণ মর্তলোকং বিশন্তি শুনুন গীতা বলছেন কি বলে তেতাং ভুক্তাং স্বর্গলোকং বিশাল ক্ষীণ মর্তলোকং বিশন্তি এবং ত্রয়ী ধর্ম মনুপপন্না গতাগতি কাম কামা লভ্যতে আপনি স্বর্গে গেলেন পূর্ণ শেষ আবার এখানে আসতে হবে দেবী দেবীর পুজো করলেন পূর্ণ শেষ আবার এখানে আসতে হবে আপনাকে জন্ম মৃত্যু চক্র পড়তেই হবে মহাপ্রভুর আদর্শ যদি না মানেন মহাপ্রভু কি বলছেন কলিযুগের ধর্ম হয়
নাম সংকীর্তন কলিযুগে ধর্ম নাম সংকীর্তন কলি যুগের ধর্ম নাম সংকীর্তন চারি যুগে চারি ধর্ম জীবের কারণ চারি যুগে চারি যুগে ধর্ম চারি ধর্ম জীবের কারণ আর চারি যুগে চারি ধর্ম জীবের কারণ চারি যুগে চারি ধর্ম জীবের কারণ চারটা যুগে চারটে ধর্ম ভালো করে শুনুন মা একটু কষ্ট করে বসেছেন একটু শুনুন চারটা যুগে চারটা ধর্ম কলিযুগের ধর্ম কি শুনে নিলেন নাম সংকীর্তন এরই দ্বারাই মানুষের উদ্ধার হবে মুক্তি হবে পাপ স্খলন হবে সবকিছু পাবে নাম সংকীর্তন কেন বলছেন হরে রাম হরে নামৈব কেবলম কলো নাস্তেব 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 গতিরন্যথা নমস্তে 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 নারদ পুরাণে বলছেন যে কলিযুগে হরিনাম ছাড়া কোনো গতি নাই কোনো গতি নাই চারটা যুগে চারটা ধর্ম কি জানেন সত্য যুগের ধর্ম যদি আপনারা পালন করতে পারবেন দেখুন বলছি সত্য যুগের ধর্মটা কি দেখুন কৃতে যথায়তে বিষ্ণু ভাগবত থেকে বলছি সত্য যুগের ধর্ম কি না তপস্যা পারবেন এমন সময় জলে ডুবে তপস্যা করতে পারবেন বলুন ঠান্ডার দিনে জলে ডুবে তপস্যা করছে সত্য যুগে গরমের দিনে অগ্নি প্রজ্বলিত করে তপস্যা করছে একদিন একাদশী করতে পারে না কলির মানুষ উপোস করতে পারবে না হাজার হাজার বছর গাছের পাতা খেয়ে জল খেয়ে না কিছু খেয়ে ধ্রুব কিছুই সেবা করে না তিনি হাজার হাজার বছর তপস্যা করেছিলেন পারবেন কলির মানুষ ভগবান ভাবছেন কলির মানুষ একদিন ব্রত করতে পারবে না উপোস দিতে পারবে না একাদশী তাদের জন্য এই ধর্মটা তুলে দিলাম পারবে না সত্য যুগের ধর্মকে ভগবান তুলে দিলেন সত্য যুগের ধর্ম কি হলো মা তপস্যা বা পারবেন তপস্যা করতে একটু যদি তপস্যা করতে বসে ও বাবা রে কত যন্ত্রণা আসবে তার ঠিক একটু হরিনাম করতে ঠিক করে পারবে কৃতে যজাত বিষ্ণু ত্রেতায়াং যজতে মুখৈ ত্রেতা যুগে যাগ যজ্ঞের দ্বারা ভগবানকে লাভ করা এটা জীবের ধর্ম যাগ যজ্ঞ মানে কি জানেন হাজার হাজার মন ঘি পূর্ত হতো ঘি ঘৃত হবি পূর্ত হতো হাজার হাজার মন হাজার হাজার বছর পারবেন ঘি পূর্তে পারবেন ঘি খান কেউ খান ঘি খান কলিযুগে ঘি খাবেন কেন দুধটা বিকে দিয়ে ফুচকা খাচ্ছেন ঘি খাবেন কেন কলির মানুষ সত্যি কথা বলতে গেলে দুঃখ পাবেন আপনারা হাজার হাজার মানুষ কোটি কোটি টাকার ফুচকা খাচ্ছে ঘরে দুধ বিকে দিয়ে দুধটা বিকে বেচে দিচ্ছে সহ্য হচ্ছে না ফুচকা খাচ্ছে বাংলা এরা কি মানুষ না অসুর ঘরের দুধ বিকছে ঘি খাচ্ছে না ছানা খাচ্ছে না ছানা করে তারা ফুচকা খাচ্ছে কেন আজকে কটক ভেড়োর চেন্নাই অ্যাপোলো ব্যাঙ্গালোর সারা পশ্চিম বাংলার মানুষ ছুটছে কেন এরই জন্য মানুষের খাদ্যটা কি সত্যিকার জানে না ছুটবে কোটি কোটি মানুষের পশ্চিম বাংলার মানুষের ক্যান্সারে সব শেষ হয়ে যাবে সব ক্যান্সারে শেষ হয়ে যাবে ও ভেলোর চেন্নাই অ্যাপোলো গেলে কিচ্ছু হবে না শেষ কেন আপনি জানেন না একটা ডিম খেলে একটা ভ্রূণ হত্যা হয় মা একটা ডিম খেলে বাবা একটা ভ্রূণ হত্যা হয়নি একটা ডিমের পেটে ভ্রূণ থাকে না তাহলে একটা মাকে যদি 5 মাস থেকে 5 বছর পর্যন্ত ডিম দেয় সে কত সব ভ্রূণ হত্যা করলো একটা ভ্রূণকে
রক্ষা করতে গিয়ে, একটা জীবকে রক্ষা করতে গিয়ে আপনি কতগুলো জীব নষ্ট করছেন। এই পাপটা আপনাকে কে দেবে? কে নেবে? আপনার 14 পুরুষ আপনাকেই নিতে হবে, আপনাকেই নিতে হবে। কোটি কোটি জন্ম আপনাকে ভুগতে হবে। আচ্ছা দেখুন, সেই সন্তানগুলো আপনার কি ভালো হচ্ছে? একটা দেখুন, বিবেকানন্দ আসছে, ক্ষুদিরাম বসু আসছে, মহাপ্রভু আসছে, কাজী নজরুল ইসলাম আসছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আসছে। একটা লোককে দাঁড়িয়ে দেন, কত এমএলএ এমপি ভিডিও আছে, একটা মানুষ আছে, সব তো চোর আছে। কেন না, 5 মাস থেকে যদি 5 বছর পর্যন্ত ডিম খায়, সেই সন্তান কি ভালো হবে? অস্ত্র তৈরি করছে, অস্ত্র কাইটা কুচাইবে আপনাকে। খান, কত খাবেন খান না, কাইটা কুচাইবে, অস্ত্রগুলো পেটেই ধার দেওয়া হচ্ছে। সত্যি কথা বলছি, একদম ধ্রুব সত্যি কথা। মহাপ্রভু আদর্শ কেউ মানে না, একটা লোক মানে না। প্রসাদ খাইতে হয়, খাটে চুটা পাই। কত হাজার হাজার মানুষ প্রসাদ খেতে হয়, খাচ্ছে চুটা পাই। রাস্তা দেখবেন চলে যাবে, চোরটা ভালো হচ্ছে, কি হচ্ছে রান্না। কেন? একটা মানুষ যদি 24 ঘন্টা পেঁয়াজ রসুন খায়, তার জিভে কি প্রসাদের স্বাদ আসবে? আসবে? অনন্ত কালো আসবে না। পেঁয়াজ রসুন খাবার মুখ, মাছ মাংস খাবার জিভ, তার প্রসাদের কি স্বাদ বুঝবে সে? প্রসাদকে চিন্ময় বস্তু, টাইসা দেবো, টাইসা মানুষকে এমন দেব, ঘোড়াঘাতে এবার জর্জরিত করে দেব। মানুষ তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে, পাপে ভরে যাচ্ছে, পাপ। মানুষকে কষাঘাত দেব, কষাঘাত, যাতে করে একজন শুনে যদি মানুষ হতে পারে প্রকৃত, সেটাই জীবন ধন্য হবে। কলিযুগের ধর্ম হয় নাম সংকীর্তন, চারি যুগে চারি ধর্ম। এই অধম জীবের কারণ, অধম জীব, অধম সর্বশ্রেষ্ঠ জীব মানুষ, তারাই সর্বনিকৃষ্ট কাজ করছে, সর্বনিকৃষ্ট কাজ করছে মানুষ। মানুষ পারবেন আপনি ঘি পোড়াতে পারবেন? পারবেন না, তেতা যুগ বাদ দিয়ে দেন, শেষ। ভগবান বলছে না, আমরা পারবে না। একটু ঘি খায় না, সন্ধ্যা প্রদীপ একটু ঘি দিয়ে দেয় না, হ্যাঁ, সে তেল দিয়ে দেয়, সন্ধ্যা প্রদীপ ঘি দিয়ে দেয়, বাবা আপনার দেন। তাহলে সে কি ঘি পোড়াবে? কি হাজার হাজার তেতা যুগের কাজ বাদ। আস্তে কৃতে যাতে বিষ্ণু তেতায়াং যাতে মুখে দাপরে পরিচর্যায়া, দাপরে পরিচর্যায়া মানে পরিচর্যা মানে কি জানেন? পরিচর্যা মানে আরে এই বাগানটাকে পরিচর্যা করো, তাহলে ভালো ফসল হবে, বলে এটা পরিচর্যা। পরিচর্যা কি? এটা ভগবানের সেবা, ভগবানের সেবা, এটা হচ্ছে পরিচর্যা, ভগবানকে ভালোবাসা। জানে তো কলির মানুষ সেবা কাজ জানে? আরে বৈষ্ণব ব্রাহ্মণ সবাই ভগবানের সেবার কাজ জানে, জানে। ভগবানের আসনটা বুঝতে হয়, জানে কিরকম? ভগবানের সেবার কাজ কলির কেউতে জানে। কেন? সেবা কাজে 64টা প্রকার অপরাধ আছে। সেবা করতে বসলে মহাপ্রভু ভগবানের 64 প্রকার অপরাধ, এগুলো জেনে সেবা করতে বসতে হবে। মহাপ্রভুর কাছে কোনো প্রকারে কোনো গ্রামীণ কথা বলা হবে না, মহাপ্রভুর কাছে বসে বিষয় চিন্তা করা হবে না। ভগবান মহাপ্রভু বলছেন, বলবো নাকি? ভক্তের অন্ন প্রভু কারি কারি খায়, অভক্তের অন্ন প্রভু উলটি নাচা। ভক্তের অন্ন প্রভু কারি কারি খায়, কারি কারি আর কারি 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 ঝোলা থেকে নিয়ে নেয় চা। ভিক্ষা করতে গেছে নবদ্বীপে এক ভক্ত, তার নামটা মনে ছিল, এমন সব মনে নেই। সেই ভক্ত চাল ভিক্ষা করছে, তার ঝোলা থেকে মহাপ্রভু চাল নিয়ে খেয়ে নিচ্ছে। বলে গৌর চালগুলো খেয়ে নিয়েছে। তুমি যে আমার ভক্ত, ভক্তের অন্ন প্রভু কারি কারি খায়। মাধবেন্দ্র পুরীপাদের অন্ন কুট মহোৎসবে কারি বিরাট কুটের মতো অন্ন দিয়েছিল, মহাপ্রভু খায়, কৃষ্ণ খেলো না। অভক্তের অন্ন প্রভু লটি নাচা। অভক্তের অন্ন ভগবান দেখবেও না, দেখবেও না, দেখবেন। আপনি মহাপ্রভুর কি ভক্ত হতে পারছেন? মহাপ্রভু সেবা করছেন? মহাপ্রভু আদর্শ মানতে পারছেন? কি বলছে দেখুন। তারপরে পরিচর্যাটা তুলে দিলেন। কলিযুগে মানুষ মানুষকে ভালোবাসবে, বাসবে, মানুষকে ভালোবাসে,
বলুন, মা বাবাকে আপনার সন্তান ভালোবাসে? আপনি ভাসেন, গুরুদেবকে ভালোবাসেন, ব্রাহ্মণকে ভালোবাসেন, বৈষ্ণবকে ভালোবাসেন, একটা মানুষ কাউকে ভালোবাসেন, স্বার্থের জন্য শুধু ভালোবাসেন। এটা তুলে দেন। কৃতে যদ্ধায়তে বিষ্ণু ত্রেতায়ামে যজতে মখৈ দাপরে পরিচর্যায়া। দাপরটা তুলে দিলেন যে দাপর যুগের কাজ কলি যুগের মানুষ পারবে না, কোনো প্রকার পারবে না। পরিচর্যা মানে সেবা কাজ করতে পারবে না, সেবাতে কোনো প্রকার পারবে না, হাজার হাজার দোষ হবে সেবা কাজে। কি করবেন? কলির মানুষকে তো উদ্ধার করতে হবে। কলৌ নাম সংকীর্তনা, পুরো শ্লোকটা একসঙ্গে বলছে, শুনলেন? কৃতে যদ্ধায়তে বিষ্ণু ত্রেতায়াং যজতে মুখৈ দাপরে পরিচর্যায়া কলৌ তৎ হরি সংকীর্তনা। দেখলেন, কলি যুগে নাম সংকীর্তনের দ্বারাই আপনি উদ্ধার হতে পারবেন। প্রভু, তাহলে নাম সংকীর্তনটা কেমন করে করব? সেবা করতে বসলে 64 পড়া, হরি নাম করলে 10টা পড়া, ইত্যাদি ইত্যাদি আপনি বলছেন, কিন্তু নামটা কেমন করব? কেমন করবে জানো? শোনো। খাইতে শুইতে যথা নাম লইবে, দেশকাল পাত্র নাই সর্বসিদ্ধি হইবে। দেশকাল পাত্র নাই, বুঝছেন? খাইতে শুইতে যথা, হরি বল, ঘুমাবেন না, নাম লইবে। কি বললেন মহাপ্রভু? বললেন এখানে আসন শুদ্ধির কথা বলা আছে। আসন মন্ত্রস্য মেরু পৃষ্ঠ ঋষি সুতলং চন্দ্র কুর্ম দেবতা আসনে উপবেশনে, এই মন্ত্রের কথা বললেন যে হরিনাম করতে হলে আসন শুদ্ধি করতে হবে। অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত বিবাহ যাচ্ছারে পুণ্ডরীকাক্ষং সবাজ্য বন্তর সূচি নময়ং তদ বিষ্ণু পরমং পদ। এতগুলো মন্ত্রের কথা কি বললেন মহাপ্রভু? যে এতগুলো মন্ত্র করে হরিনাম করতে হবে। কি বলছেন? খাইতে শুই। এমন দয়াল হবে, এমন দয়াল হবে জীবের জন্য, আমাদের যে কলির জীবকে আমি উদ্ধার করব, ছলে বলে কলে কৌশলে উদ্ধার করব। শোনো কলির জীব, খাইতে শুইতে যথা নাম লইবে, দেশকাল পাত্র নাই সর্বসিদ্ধি হইবে। বলুন 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 বলুন। যে বলে আমি দেশকাল বুঝে গেছি, আপনি বলছেন হ্যাঁ বুঝতে পেরেছি। দেশকাল মানে কি? মহাপ্রভু বলছেন দেশকাল পাত্র নাই সর্বসিদ্ধি হইবে। না বুঝতে পারলে কীর্তন শুনে কি লাভ হবে? এ তো বাংলা কথা। ও প্রসাদ পেতে এসছে, সেটাও একটা ভালো, যে প্রসাদ পেয়ে যদি কেউ যায় সেও ভালো, সেও ভালো। দেশকাল পাত্র মানে কি বুঝতে পারছেন? সূচি অসুচি কোনো নয়। অসুচি হয়ে গেছে যে হরিনাম করব না, অসুচি হয়ে গেছে বাবা মারা গেছে হরিনাম করব না, এটাই মহাপ্রভু বলতে চাইছেন যে কোনো সূচি অসুচি নাই। মায়েদের কোনো সূচি অসুচি নেই, কোনো জন্ম অসুচি, মৃতা অসুচি ইত্যাদি ইত্যাদি যে আমরা দেশকালটাকে মানছি, এটা কোনো অসুচি কোনো নেই। সব সময় আপনি নাম করতে পারবেন। এই কথাটা মহাপ্রভু বলে দিয়েছেন, বলে দিয়েছেন তো। এবার তার লীলা করছেন, দেখুন মহাপ্রভুর লীলা। শোনো কি সুন্দর লীলা, দেখুন যে এটাকে আমাকে ফলপ্রসূ করতেই হবে। যে আমি যে বলেছি দেশকাল পাত্র নাই হরিনাম করবেন, আমাকে ফলপ্রসূ করতেই হবে আমাকে। মহাপ্রভু যখন সন্ন্যাস হলেন, সন্ন্যাস হয়ে পুরীতে গেলেন, গম্ভীরায় থাকলেন।
আর সেখানে সেবার জন্য ছিলেন গোপাল বলে একটা ছেলে, 12 বছর বয়স গোপাল। আর মহাপ্রভু বাজ্যে গেতেন, জল নিয়ে গেতেন, স্নানের জল নিয়ে গেতেন, মহাপ্রভুর সেবা করতেন, বালক বয়স। তা গোপাল একদিন কি করছেন জানেন? মহাপ্রভু বাজ্যে গেছেন, ওখানে জল দিয়ে গেছেন, দিয়ে বাইরে গোপাল দাঁড়িয়ে আছে। আর হঠাৎ করে লক্ষ্য পড়ে গেল গোপালের মহাপ্রভু যে বসেছেন, কিভাবে বসেছেন দেখুন, জিভ কামড়ে বসে আছেন মহাপ্রভু। গোপাল দেখে মনে করলো মহাপ্রভুর কি শরীর খারাপ হলো, গৌরীর কি শরীর খারাপ হলো, জিভ কামড়ে বসে আছেন কেন? আর কিছু বলতে পারছে না। মহাপ্রভু স্নানান্নি করে যখন বেরিয়ে এলো, তখন গোপাল বলছেন, প্রভু একটা কথা বলবো। বাঁচাতেও যায় না, এইখানে বলছে। বলে গোপাল কি বলবি বল। প্রভু ক্ষমা করবেন তো? হ্যাঁ গোপাল, তুমি আমার সেবা করছো, তোমায় ক্ষমা করবো না, বলো কি বলছো বলো। প্রভু আপনি যে বাজ্যে বসেছিলেন, তা আপনি এইভাবে জিভ কামড়ে বসেছিলেন কেন? ওরে গোপাল, এটা কেন বসেছিলাম জানিস? দেখ গোপাল, তুণ্ডে তাণ্ডবিলি রতিং তুণ্ডাবলি লব্ধয়। দেখ কৃষ্ণ এই দুটা অক্ষর, তুণ্ডে তাণ্ডবিলি রতিং তুণ্ডাবলি লব্ধয়ে কর্ণ কৌড় করম্বিতে ঘটয়েতে কর্ণাবুদ প্রিয়া চেতু প্রাঙ্গণ সঙ্গিনী সর্ব ইন্দ্রিয়ানাং কীর্তন যো জানে জানাতি কৃষ্ণ কিয়দামৃত। দেখ গোপাল, কৃষ্ণ এই নামটার কি যে অমৃত আছে, কি যে সুধা আছে। আমার জীব সব সময় বলে ফেলে, সব সময় বলতে থাকে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। আর কৃষ্ণ নাম তো পবিত্র, তাই বাজ্যে বসার সময় এর নামটা যাতে না হয়, আমার জীব তো বলেই ফেলে। আর বাজ্যে বসছি মানে অপবিত্র সময়, যাতে করে আমার জীবটা না বলে, তাই আমি জীবটাকে কামড়ে বসেছিলাম। গোপাল বলছে, প্রভু ক্ষমা করবেন তো, একটা কথা জিজ্ঞেস করবো। আরে বলো, কেন ক্ষমা করবো বলো। আচ্ছা প্রভু ধরুন আপনি স্বয়ং ভগবান, আপনার পক্ষে সম্ভব বাজ্যে বসতে, আপনি জীব কামড়ে বসেছেন, আপনি স্বয়ং ভগবান আমি জানি। কিন্তু সাধারণ মানুষ সাধারণ জীব বাজ্যে বসতে গিয়ে যদি ওই বাথরুমে মারা যায়, তখন সে তো হরিনাম করলো না, কৃষ্ণ বললো না, তার কি হবে? গোপাল মহাপ্রভু যিনি গোলক থেকে এসেছেন, তিনি আজ বলছেন, ওরে গোপাল এ কি কথা বললি তুই? এ কথা তো আমার মাথায় নেই, তুই কি শিক্ষা দিলি আমাকে? সত্য জীব যদি বাথরুমে গিয়ে মরে যায়, আজকে 3 দিন হলো পেলে আমার বাড়ির কাছে, 3 দিন বাথরুম থেকে এসেছেন, এসে বসেছেন, মারা গেছে, মাস্টারি কর্তৃকটা পেয়ে কি হবে? তা তো কৃষ্ণ বলা হলো না, কি হবে? তাহলে তার কি গতি হবে? ওরে গোপাল শোন, তুই আজ থেকে আমার গুরু। এই বাসুদেব, দামোদর, স্বরূপ, তোমরা সবাই ছুটে এসো। প্রভু কি হয়েছে, অসুবিধা, শরীর কিছু খারাপ? বলছে না না, এই গোপাল আজ থেকে তোমরা ডাকবে কি করে জানো? এর নাম ডাকবে গোপাল গুরু। এই গোপাল আমার গুরু, আমাকে শিক্ষা দিয়েছে। এবার একটু শাস্ত্রের কথা মহাপ্রভু বলছে, শুনে নেন। অন্তকালে চ মামিবাং শরণং মুক্তা কলে বরং য প্রয়াতি সমদ ভাবং জাতি নাস্ত্রাত্র সংশয়ম জাগে জাগে শরণং ব্যাপী ভাবং তুজ্জতন্তি কলে বরং তং তমে বৈত কুন্তয়ে সদা তদ্ভাবে ভাবিতা। অন্তকালে চ মামেবং শরণং মুক্তা কলে বরং, অন্তিম সময় যে যা ভাবনা করিয়া মৃত্যু গ্রহণ করিবেন, মানে এই কলেবর ত্যাগ করিবেন, সেই জনিতে আপনি জন্ম হয়ে যাবেন। একদম বেদের কথা বলবেন। আপনি বিড়ালের চিন্তা করছেন, বিড়াল হয়ে যাবেন। আপনি গরু চিন্তা করছেন, গরু হয়ে যাবেন। মা ভাগবতে ঋষি ভরতের কথা শুনে জানেন তো? ঋষি ভরত কি হলো? হরিণে চিন্তা করতে করতে হরিণ হয়ে গেল। ঋষি আর আপনারা, আমরা তো কোন ছাড়, আমরা তো বিষয় চিন্তা করছি। বিষয় চিন্তা করতে করতে বললে আপনাকে আবার এই জেলখানাতে আসতে হবে। এখানে আপনাকে 3 রাত শুধু চাবুক মারবে, চাবুক, সব পাটে চাবুক দিবে, যত কোটি টাকা থাক আপনার
চাবুক ছাড়া আর কিচ্ছু পাবেন না। শেষে কি পাবেন জানেন? কি করেছেন আপনি আমাদের জন্য, কি করেছেন, এটাই আপনি পাবেন, আর কিচ্ছু পাবেন না এই সংসার থেকে। আর এই কথাটা মানে কি জানেন? চাবুক মারছেন আপনাকে এই সংসার, বুঝতে পারছেন তো? তাহলে মহাপ্রভু কি শিক্ষা দিলেন এই লীলার দ্বারায়? যে তোমরা আজকে শোনো, তোমরা সবাই শোনো, শোনো, রাত্রি দিনে লয়ে নাম খাইতে শুইতে, রাত্রি দিনে লয়ে নাম খাইতে শুইতে রাত্রি দিনে লয়ে না, খাইতে শুইতে রাত্রি দিনে লয় না খাইতে শুইতে, লয়ে না, খাইতে শুইতে কাহার মহিমা ভেদে নাই পারে দিতে, তাহার মহিমা ভেদে নাই পারে দিতে। রাত্রি দিনে লয়ে না খাইতে শুইতে। হরি বল। রাত্রি দিনে লয়ে না, কি নাম জানেন? কি নাম জানেন? রাত্রি মহাপ্রভু বলছে সবাইকে থেকে, রাত্রি দিনে লয়ে নাম খাইতে শুইতে। কি নামটা জানেন? বলুন কি নামটা বলুন। না হলো না বাবা, ঠিক করে বলুন বলুন। নিতাই গৌর ব্রহ্মানন্দে এই না, এই হচ্ছে মহামন্ত্র ঈশ্বর। রাত্রি দিনে লয় নাম খাইতে শুইতে, তার মহিমা বেদে নাহি পারে দিতে। বেদেও আপনার মহিমা লিখতে পারবে না, বুঝতে পারছেন তো? তাহলে একবার নাম করা যাবে তো নাকি? করবেন তো? নাম করো বাবা, একটু নাম করো, একটু নাম করো, সবাই নাম করো। হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে এই না কেমন করে করতে হবে বুঝতে পারছেন তো? রাত্রি দিনে লয় নাম খাইতে শুইতে, তার মহিমা বেদে নাহি পারে দিতে। খাইতে শুইতে যথা নাম লইবে, দেশকাল পাত্র নাই সর্বসিদ্ধি হইবে। কিন্তু বিশ্বাস কি করিয়া বলি? বিশ্বাস করি বাবু, খারাপ কথাটা বলি, বিশ্বাস তো করি। এটাই তো যন্ত্রণা আমাদের, যে হরিনাম কিন্তু বিশ্বাস করতে পারছি না, যে হরিনাম কি জিনিস, নাম কি বস্তু, মহাপ্রভু কি, এটা বিশ্বাস করতে পারছে না আমরা হিন্দুরা, সনাতন ধর্মের মানুষ। নামের আগে কি করেন? কালী পূজা করছেন দেখবেন, তারপরে হরিনাম যজ্ঞ করছেন দেখবেন, তারপরে ষষ্ঠী মঙ্গল ইত্যাদি, হই রই কাণ্ড। নামকে বিশ্বাস কতটুকু করবেন? হচ্ছে না, এই নামগুলোতে ক্রিয়া হবে না। হরে কৃষ্ণ, বুঝতে পারছেন তো? বেশ, এবারে বলছে দেখুন, অতএব কলি যুগে নাম যোগ অতএব কলি যুগে নাম যোগ অতএব কলি যুগে নাম যোগ অন্য কোন ধর্ম কইলে নাহি কনিষ্ঠা। এই হরিনাম কার কাছে প্রথমে প্রচার করছে জানেন? এই হরে কৃষ্ণ মহামন্ত্র কার কাছে প্রথমে মহাপ্রভু বলেছিলেন জানেন? কার কাছে প্রথমে বলেছিলেন? ঘরে গিয়া ভজ তুমি কৃষ্ণ ভজ, ঘরে গিয়া একান্ত হইয়া, নাটি কুটি পরিহরি একান্ত হইয়া। কাকে বলেছিলেন বলুন তো? তপন মিশ্রকে বলেছিলেন মহাপ্রভু। তপন মিশ্র, একমাত্র তপন মিশ্রকে বলেছিলেন, প্রথমে এই হরিনাম করার উপদেশ দিয়েছিলেন মহাপ্রভু তপন মিশ্র। তাহলে হরিনাম এমন একটা বস্তু যে হরিনামে কলির মানুষ উদ্ধার হবে। উদ্ধার মানে বুঝতে পারছেন তো? উদ্ধার মানে, উদ্ধার মানে কি? মানে ধরুন আপনি তেহার জেলে আছেন, চুরি করেছেন, তেহার জেলে আছেন, জেল থেকে যখন মুক্তি হয় তখন কি বলে? এই জেল থেকে মুক্তি হলো রে, ছাড় পেল রে, তাই তো? এটা যে আমরা আছি এই সংসারে, এটি হচ্ছে তেহার জেল। এর থেকে উদ্ধার, এর থেকে উদ্ধার পেতে হলে কি করতে হবে দেখুন, আবার বলছে, অন্যয় অভিলাষ ছাড়িয়ে জ্ঞান কর্ম হরি হরি। উচ্চস্তরে বলছি, উচ্চস্তরে একটু শুনুন, বোঝাচ্ছি আমি আপনাদের। না বন্ধ করে দেবো? অন্যয় অভিলাষ ছাড়ি জ্ঞান কর্ম হরি হরি। অন্যয় অভিলাষ